পর্দা করে কি হবে? এখন তো ফ্রি স্টাইল। ছেলেরা দেখুক, আমার কি যায় আসে। বাবু, পর্দা কর। আল্লাহ বলেছেন, মুমিন নারীরা তাদের দৃষ্টি নত রাখবে, এতে তোমার ইজ্জত বাড়বে। দেখো, সবাই আমাকে দেখছে, এটাই তো মজা। পর্দা করে কে দেখবে? আজ অনেক মজা করলাম, কাল আবার যাব। এটা কোথায়? এত অন্ধকার, আমি কেন এখানে? বেপর্দা নারীর কবরে এই আযাব। আল্লাহ বলেছেন, পর্দা না করলে কবরে শাস্তি পাবে। আমার চুল জ্বলে যাচ্ছে, ই আল্লাহ, আমাকে বাঁচাও। যারা পর্দা করে না, তাদের কবরে এই শাস্তি, আল্লাহর হুকুম অমান্য করার ফল। কবর, আমার কবরে আগুন। আমি বেপর্দা থাকতাম। আল্লাহ, আমাকে ক্ষমা করো। আম্মু, আমি স্বপ্নে কবরের আযাব দেখেছি। আমার শরীর পুড়ছিল, আমি তওবা করলাম, আজ থেকে পর্দা করব। বাবু, আল্লাহ তোমাকে সতর্ক করেছেন, পর্দা না করলে কবরে এই আযাব হয়। আল্লাহ বলেছেন, মুমিন নারীরা তাদের দৃষ্টি নত রাখবে এবং লজ্জাস্থান হেফাজত করবে। এই পোশাকগুলোর জন্যই আমি কবরে এত কষ্ট পেয়েছি। আজ থেকে আমি পর্দা করব। আল্লাহ, আমাকে ক্ষমা করো। বোনেরা, আমি স্বপ্নে কবরের আযাব দেখেছি। বেপর্দা থাকলে কবরেই শাস্তি হয়। আমরা সবাই পর্দা করি। নাদিয়া, তুমি সত্যি বলছো? আমরাও তো অশ্লীল পোশাক পরি, আমাদেরও কি এই শাস্তি হবে? হ্যাঁ, আল্লাহ বলেছেন, পর্দা করলে তোমাদের ইজ্জত রক্ষা পাবে। বেপর্দা থাকলে শয়তানের ফাঁদে পড়বে এবং কবরে আযাব পাবে। আল্লাহ, আমি তওবা করলাম, আমাকে পর্দা করার তৌফিক দাও। আমার কবরের আযাব থেকে রক্ষা করো। নাদিয়া, তোমার গল্প শুনে আমরাও তওবা করলাম। আজ থেকে আমরা সবাই পর্দা করব। আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। পর্দা করলে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। আমি কবরের আযাব দেখে বুঝেছি, পর্দা না করলে কবরে এই শাস্তি হয়। আল্লাহ বলেছেন, মুমিন নারীরা তাদের দৃষ্টি নত রাখবে এবং লজ্জাস্থান হেফাজত করবে। এই পোশাকগুলো আমাকে কবরের আযাবের দিকে নিয়ে যাচ্ছিল। আজ থেকে আমি পর্দা করব। আল্লাহ, আমার তওবা কবুল করো। নাদিয়া, তোমার গল্প শুনে আমরা ভয় পেয়ে গেছি। আমরাও তওবা করলাম, আজ থেকে আমরা পর্দা করব। বোন, পর্দা করলে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। বেপর্দা থাকলে শয়তানের ফাঁদে পড়বে এবং কবরে আযাব পাবে। আজ থেকে আমি নিয়মিত নামাজ পড়ব। আল্লাহ, তুমি আমার তওবা কবুল করো এবং আমার কবরকে আযাব থেকে রক্ষা করো। পর্দা করার পর আমি অনেক শান্তি পাচ্ছি। আল্লাহ আমাকে রক্ষা করছেন। আল্লাহ, নাদিয়ার তওবা কবুল করো। আমাদের সবাইকে পর্দা করার তৌফিক দাও। পর্দা শুধু কাপড় নয়, এটা আমাদের ইজ্জত ও আল্লাহর হুকুম। আমরা সবাই এখন পর্দা করব। আল্লাহ, আমার তওবা কবুল করো, আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো। বন্ধুরা, এই গল্পটি শুধুমাত্র শিক্ষা ও অনুপ্রেরণার জন্য তৈরি করা হয়েছে। এতে নারীর ইজ্জত ও সম্মান রক্ষা কম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। বেপর্দা থাকলে কবরে ভয়ঙ্কর আযাব হয়। পর্দা করলে আল্লাহ রক্ষা করেন। আল্লাহর হুকুম মানুন, পর্দা করুন। তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। আমিন। গল্প সমাপ্ত।